যাদের টাকা নেই তাদের এক কষ্ট দুঃখ, এটা আমরা জানি। আবার যাদের অনেক টাকা আছে তারা একটা সাংঘাতিক আতঙ্কে থাকে। জানেন সেটা কিসের আতঙ্ক? এই আতঙ্কটা হচ্ছে টাকা হারাবার আতঙ্ক। টাকা আছে, টাকা যদি হারিয়ে যায়, যদি চুরি করে নেয় কেউ, যদি এখান থেকে মেরে নেয় কেউ, যদি আমাকে প্রতারিত করে নেয়, এই ধরনের বিভিন্ন ভাবনা, এই ধরনের বিভিন্ন চিন্তা তাকে মানসিকভাবে পীড়িত করে এবং মানসিকভাবে অসুখী করে তোলে। এবং এই অসুখ এমন, এর তীব্রতা এত বেশি যে সেটা যাদের টাকা নেই তাদের যে কষ্ট তার চাইতে তার কষ্টে ফেলে দেয়। তো এখন এই টাকা হারানোর ভয়টা দূর করা খুবই দরকার। কেন? আপনি কি চিন্তা করছেন যে কেন আপনি এত ভয় পাচ্ছেন? কি হয়েছে আপনার? এত আতঙ্কে কেন ভুগছেন? দেখেন, এখন যে বিখ্যাত ধনী ব্যক্তি, আমেরিকার ট্রাম্প মন্ত্রিসভার খুব ক্ষমতাশালী একজন ব্যক্তি ইলন মাস্ক, তিনি জানেন তার যে টাকা ছিল সে তার কোম্পানিতে তার শেষ টাকা পর্যন্ত বিনিয়োগ করছিল, মানে কিচ্ছু ছিল না, নিঃস্ব অবস্থা হয়ে গেছিল। স্টিভ জবসের কথা আমরা জানি যে সে তার নিজের কোম্পানি থেকে বিতাড়িত হয়েছিল, পপার হবার কাছাকাছি চলে গেছিল, সেখান থেকে তার আবার ঘুরে দাঁড়িয়েছে। হয় কি, যারা এন্টারপ্রেনিয়ার, যাদের এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট খুবই স্ট্রং, তারা কিন্তু কোনো মিস্টেকের জন্য দমে যান না, কোনো খারাপ অবস্থায় পতিত হলে তারা মানসিকভাবে ভেঙে পড়েন না, বরং আবার নিজেকে গঠন করে, নিজেকে শক্তিশালী করে নিজের সমস্ত এফোর্ট ইনভেস্ট করেন। ফলশ্রুতিতে কি হয়? তারা আবার উঠে দাঁড়ান, আবার স্বগৌরবে স্বমহিমায় ভাস্বর হয়ে ওঠেন। সুতরাং আপনার যদি টাকা থেকে থাকে, সেই টাকা যদি কোনো কারণে আপনার ভাঙনের মুখোমুখি পড়ে বা আপনি মনে করেন যে টাকা নষ্ট হয়ে যেতে পারে, সেই অবস্থা থেকেও কিন্তু আপনি দাঁড়াতে পারেন, কারণ সো মেনি এক্সাম্পলস আর দেয়ার। কিন্তু আপনার জন্য টাকা হারানোর ভয় দূর করাটা খুবই জরুরি। এখন এই ভয় দূর করতে হলে কি করতে হবে? নাম্বার 1 যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আর্থিক লিটারেসি সাংঘাতিকভাবে জানতে হবে। টাকা কিভাবে রাখতে হয়, টাকা দিয়ে কিভাবে টাকা বাড়াতে হয়, টাকা কিভাবে সামগ্রিকভাবে ম্যানেজ করতে হয়, আর্থিক প্ল্যানিং কিভাবে করতে হয়, এই জ্ঞান আপনার খুবই দরকার। আর 2 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে আপনার টাকা আপনি এমনভাবে বিনিয়োগ করে রাখবেন বিভিন্ন সেক্টরে যে সে টাকা অন্য কেউ নিয়ে যেতে না পারে। আর আপনার আর্থিক জ্ঞান আপনাকে সাপোর্ট দিবে যে আপনি এমন এমন ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য প্রশিক্ষিত হবেন যে ক্ষেত্র থেকে আপনার লস না হয়, বরং অনেক বেশি লাভ হয়। তাহলে আর্থিক লিটারেসি। নাম্বার 2 হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ ইনভেস্টমেন্ট। আপনি আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকে ডাইভার্স লোকেশনে সেট করবেন। তারপর যদি আপনার কোনো ভুল হয়ে থাকে, ভুল আমাদের সবারই হয়, সেক্ষেত্রে সেই ভুল থেকে শিখতে হবে, ভুল থেকে ভেঙে না পড়ে, ভুলে পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে না যেয়ে সেখান থেকে আপনাকে শিখতে হবে এবং আবার নতুন শক্তি নিয়ে বলিয়ান হয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে দেখেন, আপনার অর্থ হারানোর যে একটা আশঙ্কা আপনি থাকেন, সে আশঙ্কা থাকার কিন্তু আপনার দরকার নেই। তারপর আমি বলবো যে অনেকেই আছেন যে এত কিছু করার পরেও আশঙ্কা তার মন থেকে যাবে না। এটা আসলে একটা মানসিক স্টেট। অনেক মানুষ আছে যে অল্পতে পীড়িত হয়ে যায়, অনেক মানুষ আছে যে বিভিন্ন অবস্থায় বিভিন্ন ধরনের আচরণ করে, ইমোশনাল ইমব্যালেন্স তৈরি হয়। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কেন এটা হচ্ছে, আপনি প্রয়োজনে এটা রুট কজ অ্যানালাইসিস করবেন। আপনি না পারলে আপনি কোনো পরামর্শকের হেল্প নেবেন। ইভেন শেষে যদি দেখেন যে তাও আপনি পারছেন না, সেক্ষেত্রে আপনি কোনো কাউন্সিলরের দ্বারস্থ হবেন, যিনি হয়তো আপনাকে পুরো জিনিসটা বুঝিয়ে আপনার ভয়ের কোনো কারণ নেই বা আপনার শঙ্কার কোনো কারণ নেই সেটা আপনাকে এলাবোরেট করে দিবে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আর না হলে কি হবে, এই যে ভয়, বিশেষ করে টাকা হারানোর ভয়, এটা আপনাকে দারুণভাবে পীড়িত করবে এবং অসুখী করবে, অসুস্থ করে ফেলবে। আপনি আপনার চারপাশে খেয়াল করলে দেখবেন যে এমন এক্সাম্পল আছে যে সবসময় টাকা হারানোর ভয়ে পিষ্ট থাকে, কিন্তু ওই ভদ্রলোকই কিন্তু যখন টাকা আয় করেছে তখন খুব উদ্যমতার সাথে করছে, কিন্তু টাকার প্রোটেকশন নিয়ে সে খুব চিন্তিত। সুতরাং আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো ফলো করেন, দেখবেন যে এই ভীতি আপনার থেকে দূরে চলে যাবে। বিশেষত জ্ঞান আপনার ভীতি দূর করার জন্য একটা মহা ঔষধের ভূমিকা অবতীর্ণ হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।